কর্মসূচি সম্পর্কে জানলাম। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। আমরা আমাদের যে কর্মসূচি, এখানে অবস্থান কর্মসূচি ধারাবাহিকভাবে 1টা পর্যন্ত চলতে থাকবে। একটার পরে আমরা এমপি মুক্তির দাবিতে আজকে তৃতীয় দিনের এই লাগাতার অবস্থান কর্মসূচির সম্মানিত প্রধান সমন্বয়কবৃন্দ, সারা দেশ থেকে আগত আমার সংগ্রামী প্রিয় শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করতে পেরেছি শুরুতে আমাকে আপনারা 2 দিন দেখেননি। আমার ফুফা মারা গেছিলেন, তার দাফন কাফন শেষে আমি গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেই আমাদের সংগঠনের উদ্বোধন একটি টিম বাংলাদেশ জামাত ইসলামের সাথে আলোচনার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছিল। সেখান থেকে আমরা ফলপ্রসূ আলোচনা করে আজকে আপনাদের সামনে আমি সমবেত হয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই প্রিয় শিক্ষক, এদের ইতিহাস, এদের কর্মকাণ্ড আজকে নতুন কিছু নয়। এই এলাকার এই প্রেস ক্লাব আমাদের চিরে পরিচিত। এখানে আমরা দাবি দাওয়া নিয়ে অনেকবারই এসেছি, অবস্থান ধর্মঘট করেছি, মানববন্ধন করেছি, বিক্ষোভ মিছিল করেছি, ভোকা মিছিল করেছি, ঈদের দিনে অবস্থান করছি, রোজা করেছি, ইফতার করেছি, সেহরি করেছি। তারপরেও আমাদের কিন্তু দুঃখ দুর্দশা এখন পর্যন্ত পুরোপুরি লাঘব হয়নি, যার কারণে আমরা বাধ্য হয়ে এই পরিমিত বয়সে, মধ্য বয়সে আমাদের পরিবার পরিজন, আমাদের সংসার, আমাদের প্রতিষ্ঠান, আমাদের এলাকা ছেড়ে এই ধুলাবালিতে বৃষ্টি ভিজে উপেক্ষা করে আবার আমরা প্রেস ক্লাবে সম্মিলিত হয়েছি। কারণ একটাই, আমার ন্যায্য অধিকার, আমার কর্মের, আমার অধিকার, আমার পাওনা সরকারের কাছে বুঝে নেওয়ার জন্য আছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার, আমাদের পাওনা আমরা বুঝে পাবো না, ততক্ষণ কি আপনারা যাবেন? আপনাদের অবস্থানের উপর নির্ভর করে আমাদের দাবিটা পূরণ হবে কি হবে না সেটা নির্ভর করবে। আমরা আল্লাহর রহমতে আপনাদের এই প্রচেষ্টায় আমরা এতদিন অনেক দূর অগ্রসর হয়েছি। কতটুকু অর্জন, সে অর্জনটুকু আমাদেরকে আরো মনোবল শক্ত করতে হবে, আমাদের উপস্থিতি আরো বৃদ্ধি করতে হবে, আমাদের মনোবল আরো শক্ত করতে হবে, আমাদের পদচারণা আরো দৃঢ় করতে হবে। তাই আমাদের ন্যায্য অধিকার সরকার দিতে বাধ্য হবে। আমরা যদি এই অবস্থায় বাড়ি ফিরে নাই, তাহলে আমাদের জন্য কেউ কথা বলে না, কেউ বলবে না। আমাদের নিজেদের অধিকার নিজেদেরকেই আদায় করে নিতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এজন্য আমাদের সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবেন, যে পদক্ষেপ, যে কর্মসূচি দিবেন, আপনাদেরকে একত্রতা ঘোষণা করে ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচিগুলো যদি আমরা পালন করতে পারি, তাহলেই সম্ভব আমাদের এই অধিকার আদায় করা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অবস্থান করতেছি, শুধু অবস্থান করলেই যে আমাদের দাবি আদায় হবে এটা যেমন সত্য, পাশাপাশি আমাদের যে দেশের রাজনৈতিক যে শক্তিগুলো আছে, যারা দেশ পরিচালনা করে, যারা জাতিকে দিক নির্দেশনা দেয়, যারা জাতিকে সঠিক পথে পরিচালনা করে,